নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ডিএ সংক্রান্ত কিছু তথ্য সংক্ষেপে আগে দিয়ে নিই। সেটা হচ্ছে, এই সপ্তাহের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে আইনি পরামর্শে বসছেন যে কন্টেম্পট অফ কোর্ট, আদালত অবমাননার মামলাটা রুজু হবে কিনা। এক, দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া সংক্রান্ত কোনো রকম উচ্চবাচ্চা করা হচ্ছে না। যেটা খবর সেটা হচ্ছে মার্চ মাসের শুরুর মধ্যে আচমকা গিয়ে একটি রিভিউ পিটিশন ফাইল করে টাইম কিলিংয়ের জায়গায় যাবেন। এদিকে 6 তারিখের মধ্যে সুপ্রিম কোর্ট নির্ধারিত যে বডি আছে সেই বডির কাছ থেকে সময় চাইবে রাজ্য সরকার, যে 6 তারিখের মধ্যে আমরা সমস্ত ফাইন্যান্সিয়াল হিসেবগুলো করতে পারছি না, আমরা কেননা সমস্ত নির্বাচন প্রসেসের মধ্যে সরকারি অফিসাররা সংযুক্ত রয়েছে, ফলত তাদের কাছে সময় চাইবেন এবং স্বাভাবিকভাবে সেটা গিয়ে সুপ্রিম কোর্টে তারা মেনশন করবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত রিভিউ পিটিশন আর 6 তারিখের মধ্যে স্পেশাল কমিটি যারা আলটিমেটলি যে রায়টা দেবেন, মানে আলটিমেটলি যে কটা কিস্তিতে দিতে হবে, তাদের কাছ থেকে রাজ্য সরকার একটু সময় চাইবেন এবং সেটা গিয়ে সুপ্রিম কোর্টে মেনশন করবেন। অর্থাৎ যে কোনো অছিলায় সরকারি কর্মচারীদের এই ডিএ সংক্রান্ত ব্যাপারটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে এখন নবান্নের প্রথম এবং শেষ স্ট্র্যাটেজি। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সবার সঙ্গেই কথা বলেছি বলে আপনাদের জানাচ্ছি যে এই সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং হওয়ার কথা গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়দের, এবং তারপরেই মামলা ফাইল হবে এবং সম্ভবত এ মাসের মধ্যেই আদালত অবমাননার মামলাটা ফাইল হবে। রিভিউ পিটিশন সবাই বলছেন, সরকারও জানে ধোপে টিকবে না, রিভিউ পিটিশন রিজেক্টেড হবে এবং সরকারের ওপর একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা সুপ্রিম কোর্টের তরফ থেকে না নেওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে এই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে রায় সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছে সেটা মানবেন না। প্র্যাকটিক্যালি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জেলে ঢুকিয়ে দেওয়াটা দরকার, দ্য নিড অফ দ্য আওয়ার। তা নাহলে বাংলার কোনো সংকট, কোনো সমস্যা মিটবে না। কিন্তু সুপ্রিম কোর্ট কি করবে? সুপ্রিম কোর্ট তো প্রশাসনিকভাবে পারে যে এখানকার যিনি ফিনান্স সেক্রেটারি এবং যিনি চিফ সেক্রেটারি রয়েছেন প্রভাত কুমার মিশ্র এবং নন্দিনী চক্রবর্তী, তাদের সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে যাওয়া খুব দ্রুতভাবে এবং দিয়ে 3 দিনের মধ্যে বকেয়া দেওয়া শুরু করার নির্দেশ দিতে পারে। সুপ্রিম কোর্ট কি পারবে, করবে আমি জানি না, সেদিকে তো নজর থাকবে, সেটা তো মানুষের প্রত্যাশা। 12 লক্ষ সরকারি কর্মচারীদের অধিকার নিয়ে খেলা, সো ইনস্পাইট অফ দ্য ভার্ডিক্ট গিভেন বাই দ্য সুপ্রিম কোর্ট। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ইতিমধ্যে কালীঘাট চলোর একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যেখানে সবাই থাকছেন, কোঅর্ডিনেশন কমিটি আহ্বান করেছেন, সংগ্রামী যৌথ মঞ্চ থাকছেন, ফেডারেশন থাকছে কিনা সেটা আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো। তারা চিন্তাভাবনা করছেন, সম্ভবত তারা থাকবেন। এগুলো হচ্ছে রাস্তার আন্দোলনের কথা। সংগ্রামী যৌথ মঞ্চ নানাবিধ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং ইলেকশনের মার্চ মাস থেকেই কিন্তু সেই প্রস্তুতি তুঙ্গে উঠবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেগুলো টুকরো টুকরো খবর বিশদে পরে জানাবো। কিন্তু এই যখন পরিবেশ, এই যখন পরিস্থিতি, তখন এ রাজ্যে ঘটছে আরও কিছু ঘটনা। সিভিল ডিফেন্সের যারা কর্মী, আপনারা জানেন যে প্রায় 14,000 কর্মী আছেন সিভিল ডিফেন্সের, যা সেই 14,000 কর্মীকে সার্বিকভাবে মারাত্মকভাবে প্রতারিত করা হচ্ছে। গতকাল তারা কলকাতার রাজপথে ছিলেন, এমন একটি ভিডিও আমাদের কাছে এসছে, এটা আপনারা দেখছেন, যে তাদের কোনো মাসের ভাতার নিশ্চয়তা নেই। অথচ যে কোনো ডিজাস্টার হলো, সে পাহাড়ের ডিজাস্টার হোক কি সমুদ্রের উপকূলবর্তী জায়গায় ডিজাস্টার হোক, এই সিভিল ডিফেন্সের কর্মচারীদের কিন্তু কাজে লাগানো হয়। আপনারা দেখবেন না কখনো সিভিল ডিফেন্সের যিনি মন্ত্রী আছেন তাকে পাদপ্রদীপের আলোয় আসতে, অর্থাৎ এই সিভিল ডিফেন্সকে ব্যবহার করাটা হচ্ছে এই সরকারের একটা প্রতারণার কৌশল। সেখানে সংযুক্ত রয়েছেন প্রায় 14,000 কর্মী। সেটা আপনারা দেখছেন ভিডিওতে, কলকাতার রাজপথে রাস্তায় তারা বসে পড়েছেন। আরেকটা তথ্য আপনাদের কাছে পেশ করি। আপার প্রাইমারি টিচার যারা, আমি দেখছিলাম গতকাল তারা দীর্ঘকায় একটা মিছিল করেছেন কলকাতার রাজপথে, যেখানে 2014-এ তারা ফর্ম ফিল আপ করেছিলেন, 2015-এ পরীক্ষা দিয়েছেন, 2016-এ রেজাল্ট বেরিয়েছেন, আজ 2026, 11 বছর ধরে এই শিক্ষিত ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা রাস্তায়, এবং ঘটনা হচ্ছে এদের বয়সটা পেরিয়ে যাচ্ছে।
অনুপায় হয়ে তারা রাস্তায় নেমেছেন, মিছিল করছেন। ওই মানে রাস্তার ধুলোর মধ্যে, রোদ্দুরের মধ্যে শিক্ষিত ছেলেমেয়েরা যেখানে ক্লাসরুমে থাকার কথা তারা রাস্তায় রয়েছেন। সেই ছবিগুলো এই মুহূর্তে আপনারা দেখছেন। আমি দেখছিলাম বিকাশ ভবনের সামনেও একটি আন্দোলন প্রাথমিক শিক্ষার, এবং যেখানে শুধুমাত্র আপার প্রাইমারিতে প্রায় 50,000-এর ওপর ভ্যাকেন্সি, সেখানে সামান্য কিছু যৎসামান্য রিক্রুটমেন্ট করে সরকার দায় এড়াচ্ছে। এই সার্বিক পরিস্থিতির মধ্যে বাংলা চলছে। সরকারি কর্মচারীদের ডিএর আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে, এবং আলটিমেটলি একসঙ্গে সুপ্রিম কোর্ট, অন্যদিকে রাস্তা, দুটোই কিন্তু একসঙ্গে এই আন্দোলনের সংগঠিত করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ এবং কোঅর্ডিনেশন কমিটি সবাই বসছেন। এবং ঘটনাচক্রে এই আন্দোলনগুলোর মধ্যে ফেডারেশন থাকছে, কর্মচারী পরিষদ থাকছে, সবাই নানানভাবে ইনভলভ হচ্ছেন সমস্ত আন্দোলনগুলোর মধ্যে। এবং আমার কাছে যা খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সমস্ত সরকারি কর্মচারীরা সর্বাত্মক লড়াইয়ের পথে ডিএ নিয়ে হাঁটছে। একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। যারা ডিএ নিয়ে অধৈর্য হচ্ছেন, বহু মানুষ আমাদের দফতরেও ফোন করছেন, আমি তাদের কাছে শুধু একটা কথা বলছি, সুপ্রিম কোর্ট যখন এই রায় দিয়েছে, এই সরকার মানতে বাধ্য। আর এই সরকার চেষ্টা করছে ইলেকশনটাকে কোনোভাবে ক্রস করে দেওয়া। তারপর আমি টাকা মারব, জেল হলে হবে, কিছু করার নেই, আমাদের কাছে টাকা নেই, আমরা দিতে পারবো না। কিন্তু সুপ্রিম কোর্ট কি সেটা শুনবে? আমার নিজের ধারণা, আদালত অবমাননার মামলা হলে উইদিন ভেরি শর্ট স্প্যান অফ টাইম সুপ্রিম কোর্ট আদালত অবমাননার মামলাটা শুনবেন। এবং একই সঙ্গে রাজ্য সরকার যদি রিভিউ পিটিশন দেয়, কোনটা আগে হবে? আমি এই প্রশ্নটা করেছিলাম আইনজীবীদের কাছে। ধরুন রাজ্য সরকারও একই সময় রিভিউ পিটিশন দিল, আর কর্মচারী সংগঠনগুলো একই সময় আদালত অবমাননার মামলাটা রুজু করলো। আইনজীবীদের মত হচ্ছে দুটো শুনানিই একসঙ্গে হবে, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা চূড়ান্ত নির্দেশ কিন্তু রাজ্য সরকারকে এর প্রতি আসবে। আশা করা যায় অন্তত কিছু টাকা রাজ্য সরকারকে দিতে হবে। তারপর যদি সরকার পরিবর্তন হয়, প্রত্যেকে তাদের হকের অধিকার পাবেন। আর যদি সরকার পরিবর্তন কোনো কারণে না হয়, আমি শুধু আবারও আজকে একটা কথা জোর দিয়ে বলে রাখছি, কোনো সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পরও 1 টাকাও আর সরকার পরিবর্তন হলে পাবেন না, মিলিয়ে নেবেন।